আমরা যখন বিদেশে পড়াতে যাই, এই ইউনিভার্সিটি ছেড়ে বিদেশে ধরো আমেরিকা দিয়ে পড়াতে যাই, আমাদের একটা অহংকার থাকে, আমরা একটা দরিদ্রতম দেশ থেকে এসেছি। অনেক আমেরিকানরা বাচ্চাগুলো তারা ইন্ডিয়ার নামই জানে, তাদের কীরকম করা একটা মোটামুটি একটা এই পড়াশোনার এই জায়গাটা এই চৌহদ্দির মধ্যে থাকে। দেখা যায় এশিয়ানরা এখান থেকে অনেক এই জিকে বলো, যেটা এই জেনারেল নলেজ ইত্যাদি থেকে অনেক ওপরে থাকে। সেই জায়গা থেকে ইন্ডিয়ার নাম জানে তার কি সংস্কৃতির উপরে। কিন্তু একটা আমরা প্রমাণ করি যে এই দেশটা এককালে কত বড় লোক ছিল। বড় লোক মানে টাকা পয়সা বড় না, সংস্কৃতিতে এ থেকে টাকা পয়সাতেও বড় লোক। কিন্তু আমাকে একটা ঘটনা বলি, আজ থেকে রোমের সম্রাট যে অগাস্টাস, হ্যাঁ, সে সেনেটে অনুযোগ করছে যে এই ভারতবর্ষ থেকে 90 কোটি টাকার জিনিস গেছে। হ্যাঁ, ব্যবসা তৎকালীন 90 কোটি টাকা, তার মানে কত টাকার বিজনেস এখান থেকে হতো। তো যাই হোক, সেই সংস্কৃতি দিয়ে এই দিয়ে তারা চুপ করে থাকে। আমাদের একটা ডেফিনেট 5000 বছরের একটা হিস্ট্রি আছে, ঠিক আছে? তো সেই ইয়ে থেকে আমার দেশটা আমি কেন আগে বলে নেবো, কারণ দুটোকে খুবই তফাৎ করতে পারবে। যে ওয়েস্টার্ন মিউজিকটা কীরকমভাবে তৈরি হলো এই হলো, তার কারণ সভ্যতার আলোকটা প্রথম এইখান থেকেই, এই দিক থেকেই এসছে, তারপরে পশ্চিমের দিকে গেছে। যেমন সূর্য এদিক থেকে পূর্ব থেকে পশ্চিমে যায়, সেরকমভাবে ওর সংস্কৃতিটা, সভ্যতাটা ওইভাবে গ্রীষ্ম ওইরকম হয়ে ফেলবে। তো যাই হোক, তো এই তো ধরো ভারতবর্ষে আজ থেকে বলছি যে যীশু খ্রিস্ট যখন জন্মাচ্ছে দেশে, হ্যাঁ, সেই দিন আমাদের এখান থেকে নাটকে সব বড় বড় বই লেখা আছে। হ্যাঁ, ইভেন বুদ্ধদেব কেন বলবো, তোমার বুদ্ধদেবের সময় একটা বিশাল বই লেখা ছিল নাট্য বেদানন্দ, সেইটাকে কনসাইজড করে তোমার কী হলো, এরকম 200 বিফোর ক্রাইস্ট এই সময় নাট্যশাস্ত্র বলে কনসাইজ 36,000 শ্লোক। তার মানে দেশটার মতো দেখো এগিয়ে কতটাই ছিল। তখন আয়ুর্বেদ শাস্ত্র হতো, সব কথাকে বলতো পঞ্চম বেদ। আয়ুর্বেদ শাস্ত্র এরকম এই 4টে বেদের পরেই দাঁড়িয়ে নাটকে পঞ্চম বেদ বলা হয়, এটাকে এরকমভাবে এইগুলো। তো চিকিৎসা শাস্ত্রে সব দিকে এগিয়েছে। তা আমি যেহেতু সঙ্গীতের এটাকে বলি, যে এই সময়টা কী হচ্ছে, ভারতবর্ষ এমন সঙ্গীতের বলতে নচ সঙ্গীত, বিদ্যা সঙ্গীত আর পড়ায় এমন সঙ্গীত একটা জায়গা, এর থেকে কোনো বিদ্যার ওপরে যেতে পারে। কমনলি আমাদের এখনো পর্যন্ত গান হচ্ছে, মিউজিকটা হচ্ছে এন্টারটেনিং, মানে আমরা বিনোদনের জন্য সঙ্গীত। আমি একটা কোনো এতে হেমন্ত মুখার্জির গান শুনবো, কি হেমন্ত মুখার্জির অমুক গান শুনবো, এই শুনবো, আমার মনটা ভালো হলো, দ্যাটস। কিন্তু সঙ্গীতটা তা নয়। সঙ্গীতের মধ্যে আমি একটা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি এখন, এটা আমাদের কোর্সের মধ্যে কী আছে, সঙ্গীতের আমি বললাম যে একটা হিস্ট্রি আছে, 3000 বছরের হিস্ট্রি আছে, ঠিক আছে? একটা মানে ওয়ার্ল্ড, অন্য দেশ এটা করতে পারে না। তারপরে তার সঙ্গীত শাস্ত্র পড়া হয় না, হয় ব্যাকরণ পড়ানো হয়, হিস্ট্রি গেল। তারপরে যে সাউন্ডের কত রকম আছে, ফিজিক্স অফ সাউন্ড, সেইটা পড়ানো হচ্ছে। তারপরে তোমার সাইকোলজি পড়ানো হচ্ছে, হ্যাঁ, এইরকমভাবে নানা দেশের ওয়ার্ল্ড মিউজিক পড়া হচ্ছে, নানা দেশের সঙ্গীত কেমন 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 এইগুলো পড়ানো হচ্ছে। তারপরে ডিফারেন্ট রিদিমের অমুকের এইটা অ্যাজ ফাস্ট অ্যাজ লিটারেচার। ওকে, তো এরকম সঙ্গীত সম্বন্ধে বহু বই লেখা হয়েছে, বহু প্রাচীনকাল থেকে। সেইগুলো একটা দরকার বলে কত রিসার্চ হয়, হয় সঙ্গীতে পিএইচডি করে। এটা শুধু বিনোদনের জন্য সঙ্গীতটা নয়, তার জন্য তৎকালে ওনারা বুঝতে পেরেছিলেন, তার জন্য বলেছিলেন যে নাচ সঙ্গীত, বিদ্যা সঙ্গীত ওইটা টিম্পানির সঙ্গে মিলে ওই যে বেস ড্রামটা, ওইটা বিদেশি ড্রাম। এখানে যা আছে এটা পারকাশন গ্রুপের মধ্যে আছে, ওরা ভাগ করে ফেলেছে, সব যন্ত্রগুলোকে 4টে ভাগে করেছে। পারকাশনের মধ্যে আবার 2টো ভাগ আছে, এগুলো সব চামড়া দিয়ে করা, এটাকে মেমব্রানা ফোম, মেমব্রানা ফোম। আর দিস ইজ এরিওফোন, ঝাঁঝ, বেল, অমুক, ম্যারাকাস, অমুক, এগুলো সব ইডিওফোন বলে। আমার এখানে সব পারকাশন সেকশন আছে। আরেকটা গ্রুপ আছে যে ফ্লোটন গ্রুপ, স্ট্রিং গ্রুপ বলে, ওদের মধ্যে ভায়োলিনসগুলো আছে। ভায়োলিনগুলো আমি প্রথমেই বললাম যে ওরা রেঞ্জটাকে উঁচু পর্দার জন্য একরকম আছে, নিচু পর্দার জন্য একরকম আছে যন্ত্র, গলাটাকেও ওই রকমভাবে ভাগ করে নিয়েছে। বেসিক দুটোকে ভাগ করে দিয়েছে। যে পিয়ানোটাকে যদি দেখা যায়, যে পিয়ানোর যে
রেঞ্জ, এত বড় 7টা অক্টেভ হয়, এখানের জন্য যন্ত্র আছে, এখানে ওখানের জন্য যন্ত্র আছে, সেগুলো এক একটা রেঞ্জ আছে। ওটাকে দুটোকে ভাগে ওরা স্প্লিট করে নিয়েছে, একটাকে বলে ট্রেবল, একটা বলে ব্যাস। টিপেরা থাকে না ট্রেবল ব্যাস, মানে উঁচু টাকায় নিচে। এবারে বেসিক্যালি তোমরা তো মোস্টলি ভয়েসের লোক, তো নাটক করো, আমরা নাটক করেন, তো নাটক ইয়ে থেকে এই যে ভয়েসের না কতগুলো রেঞ্জ আছে, রেঞ্জ আছে মানে যে ভোকাল কর্ডটা বললাম যে ডিজাইনের জন্য, তার এর জন্য একটা লোকের অনেক চোরা গলা, এ থেকে গলা। এবারে সাউন্ডটা যে আমি প্রডিউস করে যাচ্ছি, শব্দটা ফ্রিকোয়েন্সিসগুলো প্রডিউস করে যাচ্ছে, তো এবারে যে সবকটা আমি কিন্তু মিউজিক্যাল সাউন্ড প্রডিউস করছি, বাট এটাকে করলাম কি, এটাকে নন মিউজিক্যাল সাউন্ড বা নয়েজ। এটা কোনো ডেফিনেট ইয়ে নেই, ফিচার্সগুলো নেই, এর কোনো পিচ নেই, এর কিন্তু ইন্টেন্সিটি আছে, একটা টিম্বার নেই, নিচক শব্দ, একটা ট্রামের শব্দ, একটা থালা পড়ে যাওয়ার শব্দ, এই শব্দ, এগুলো হচ্ছে, এগুলো অল নয়েজ। তো পরে মিউজিক্যাল সাউন্ডে বললাম যে তিনটে কাউর আছে, এখান থেকে সাফ হলো, আমার গলা সিটা কেটে দিয়ে আমি সাফ হই, হ্যাঁ এটা শিখতে পারে। ভালোই করেছিস, হারাতে পারলি না, বুলেট করে দিয়ে পারলি না। আমি হাফকাটা যদি করি না তোমার কথা সব হয়ে যায়। হ্যাঁ সবাই দেখি, আমি বেসিক্যালি ডিসপ্লে গানে গেছি, আমি সারিয়ে দিতে তাই দাও একটা কি কাগজ পাতা আমি যে আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমার রেঞ্জটাই যেমন আজকে আমাদের মধ্যে নতুন কবি এলেন ইত্যাদি, এরকম ওরা মিউজিকের এ থেকে ওরা নিয়ে আসতো, এটা বলতো চেম্বার মিউজিক, মানে নিশ্চয়ই চেম্বার মিউজিকের এতে চেম্বার মিউজিক, চেম্বার মানে একটা এই জায়গা, হ্যাঁ, তো বা এইরকম করতে করতে চেম্বার মিউজিকের মধ্যে অনেকগুলো ফর্ম আছে, অনেক রকম ফর্ম আছে। 4 জন বাজালে, 3 জন বাজালে একটা ট্রায়ো হয়, 2 জন বাজালে ডুও হয়, 4 জন বাজালে একটা কোয়ার্টেট হয়। কোয়ার্টেট মানে 4 জন, মানে কোয়ার্টেট এমন কম্পোজিশন, গেটে শুনে বলেছিলেন, গেটে মোসাইডের কোয়ার্টেট শুনে বলছে 4টে দার্শনিকের কথোপকথন শুনছি, মানে 4টে আলাদা লাইন, তো 4টে মেলোডি আলাদা, কিন্তু একসঙ্গে এগুলো শুনলে তোমরা বুঝতে পারবে কিরকম মজা হয়। তো করে কুইন্টেট আছে 5 জনের জন্য, সেক্সটেট আছে 6 জনের জন্য, সেক্টেট আছে 7 জনের জন্য বাজানো, হ্যাঁ, ননেট আছে 9 জনের বাজানোর জন্য। এইবার করতে করতে এই যে যত বিগ ফর্ম হচ্ছে, এগুলো সোনাটা ফর্মে চলে যাবে। সোনাটা ফর্ম, সোনাটা মানে সাউন্ড, মানে একটা অর্কেস্ট্রা সাউন্ড প্রডিউস করছে, সেটা সোনাটা। সো ভেরি কমন, সোনাটা তোমরা সবাই নাম শুনেছো। তো সোনাটা মানে একটা অদ্ভুত হারমোনি থাকবে, তার মধ্যে 4টে পার্ট থাকবে, মানে যন্ত্রগুলো আলাদা আলাদা করে ইয়ে হয়। তো সোনাটা এই যখন বাড়ির মধ্যে থাকতো, বাজতো আর কি, কোনো রাজপ্রাসাদে বাজলো, সোনাটা ক্যামেরা, ক্যামেরা মানে তো আমার ক্যামেরার কথাটার সঙ্গে খুব পরিচিত, এই ক্যামেরা না, মানে ক্যামেরা আমাদের কথাটা থেকে কামরা কথাটা এসছে, দিস এ কামরা, মানে এটা একটা কামরা আর কি, হ্যাঁ, দিস চেম্বার। তো এইরকম এই করে বাজাতে, তো ওরকম ভাবে বাজাতে 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 কি হলো, এবারে কনচেটো যে কথাটা বললাম, কনচেটো মানে কি, একটা যন্ত্র সোলো বাজবে, তার সঙ্গে ইনস্ট্রুমেন্ট এই করবে, তোমার অ্যাকম্পানি করবে, তো ভায়োলিন ভায়োলিন ছিল ওটাকে অ্যাকম্পানি করবে। মূল এটা হয়তো ফ্লুট, ফ্লুট দিয়ে বাজাচ্ছে, তার মানে ফ্লুট কনচেটো। পিয়ানো বাজাচ্ছে, পিয়ানোর সঙ্গে হচ্ছে পিয়ানো কনচেটো, হ্যাঁ, তো এরকম ভাবে সোলো পিয়ানো হয়তো বাজছে, সেটাকে পিয়ানো পিয়ানো কনচেটো, অনেক সময় সোলো এর সঙ্গে বাজানো। কনসার্ট কথাটা হবে, কনসার্ট, হ্যাঁ, তো কনসার্ট মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, মানে এরকম ভাবে কনসার্টের যেরকম একটা ব্যাপক ব্যাখ্যা আছে, কনসার্টের একটা সম্মিলিত বাদল, বৃন্দ বাদল, বাংলাটাই বলি, যাত্রার দলেও কনসার্ট হয়, কিন্তু যাত্রার দলে যে কনসার্ট হয় তার মিনিং একটা আছে, যাত্রার দল প্রথমে যে বাজায়, হ্যাঁ, তার মানে এটা হ্যাপি কিছু একটা হতে চাইছে, হ্যাঁ, টাটাটাম টাটাটাম টাটাটাটাম, তার মানে একটা বিরক্ত ব্যঞ্জক কিছু আছে, তার মানে কি কনফ্লিক্ট আছে, হ্যাঁ, এগুলো ফর্মগুলো জানতে হয়, হ্যাঁ, তো করে তো এইরকম। তো ওরা কি করতো, এই যে ভয়েস যখন অ্যাসেন্ট করবে, ইনস্ট্রুমেন্টটা অ্যাসেন্ট করবে, ফলো করবে, ডিসেন্ট করবে, ডিসেন্ট করবে, এরকম কতগুলো এগুলো ছিল। এই যে
ফর্মগুলো কনসেপ্ট ফর্ম এর থেকে একদম সম্পূর্ণ আলাদা, যেগুলো হচ্ছে ভিজুয়াল হতো, ভিজুয়াল প্রোডাকশন হতো, অপেরা, ওরাটরিও। হ্যাঁ, ওরাটরিও সাংঘাতিক জিনিস। ওরাটরিও ফর্মটা হচ্ছে কি অপেরা, কিন্তু তার সঙ্গে কোনো অভিনয় নেই, তারা বাজিয়ে ওই অপেরার এটাকে দেবে, মানে ঠিক মনে হচ্ছে একটা লোক ওনার ইয়েতে কনসেপ্টটা হচ্ছে কি একটা পাহাড় তৈরি দিয়ে এরকম ভাবে নামছে, লোক বহুদিন বাদে গ্রামে ফিরছে, হ্যাঁ, ফিরে এদিক ওদিক তাকাচ্ছে, এইবারে আবার হাঁটছে, হ্যাঁ, একটা পাখি ডাকলো, উনি মুখটা এটা এখন অন দ্য ব্রুক, এটা হচ্ছে মানে উনি ইয়ে থেকে নামছেন, এরকম দেখছেন, এটা 4টে মুভমেন্ট করেছে, মানে জগৎ বিখ্যাত হয়ে করে। এটা ইজ আ প্যাস্টোরাল সিম্ফনি বলে। এই প্রথম এটা এইরকম ভাবে শুরু হয়েছে, আমি এটা শোনাম। তারপর গিয়ে এইবারে সেই শেফার্ডরা গান গাইছে, এরা গাইছে ডেইজি ফুলের মাথামাটি, এরকম ঝর্ণা বয়ে যাচ্ছে, ঝর্ণা শব্দটা তো শুনতে পারো একদম, মানে ওরকম ভায়োলেন্স করে এরকম এরকম করে নিয়ে গেছে, নিয়ে করে করে এটা এত জীবন্ত, সিম্ফনিটা এত জীবন্ত, এটা ইংল্যান্ডে এটাকে সেট পেট গেলে অভিনয়, শুধু অর্কেস্ট্রা বাজে এরকম। এবং বেথোভেনের 5th সিম্ফনি একটা প্রোটেস্ট, আমরা ভাগ্য মানি, হ্যাঁ। তখন ট্র্যাজেডির নিয়ম কি, ট্র্যাজেডিটা হচ্ছে আয়রনি। আয়রনি মানে কি, ট্র্যাজেডি যদি মন কাটেছে উইল নট God's finger, so God is moving his fingers, we are tired, we are moving, just আমরা মিমিক্রি করি, তাই তো। আর ট্র্যাজেডি দু রকম ফর্ম আছে, তুমি তো জানো, কমেডি আর ট্র্যাজেডি। এটা মজার ব্যাপার, ইউরোপে যখন অভিনয় হতো জানো তো, হ্যাঁ, কমেডিটা এতে হতো, ট্র্যাজেডিটা উইন্টারে হতো, আর এটা স্প্রিং টাইমে হতো। ট্র্যাজেডি হচ্ছে পৃথিবী মরে গেল, এ হয়ে গেল, এটা নেচারের সঙ্গে মিলিয়ে হতো, এটা স্প্রিং টাইমে ওরা এটা কমেডিটাকে এ করতো, কমেডি এতে হতো। এবং যে আয়রনিতে যে ট্র্যাজেডি এ থেকে ফর্মেট, এটা কপাল কিছুতেই তার সঙ্গে নবকুমারের সঙ্গে মিল হতো। এইটা বেথোভেন বললো যে আমাকে ভাগ্য আমার দুয়ারে করাঘাত করছে, আমার কোনো ইয়ে নেই, আমি বলে দিলাম আমার কোনো যেহেতু পলিটিক্যাল বাউন্ডারিজ নেই, ওয়েস্টার্ন মিউজিক আমার কাছে ইন্ডিয়ান মিউজিক হলো। আমাকে সলিদা বলতেন আমার গান আবার কবে ওয়েস্টার্ন মিউজিক হলো, কিন্তু সবাই বলে সলিদ চৌধুরীর গান ওয়েস্টার্ন মিউজিক। আমি কিরকম ভাবে হয় জানেন তো, আত্মীকরণটা কিভাবে হয়, আমি একটা আপনাকে গান এই করে বলছি, যেটা মূল সূত্রটা হচ্ছে বিদেশি সঙ্গীত। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় এতে ওনারা তো খুব বন্ধু ছিলেন, উনি, আমি এক মিনিট বলছি, যেমন চালু হয়েছে কি বাচ্চা, বুঝতে পারছো, ভায়োলেন্স। কি কোনো শব্দ বললাম, এটা ভায়োলেন্স বাজছে, এটা কনসেপ্ট, আমি কি এটা অ্যাকম্পানিমেন্ট, এটা করছে, এগুলো বাজবে এক্ষুনি। সবচেয়ে সোপ্রানো, সবচেয়ে হাইয়েস্ট এতে যেতে হবে, এইটুকুনি বাসিটা ভিওলা বাজছে কিন্তু নিচে।
ভিভাল্ডির কম্পোজিশন, ভিভাল্ডি 4 সিজনস রেখেছিলেন, 4টে এগিয়ে, ওদের দেশে 4টে সিজন। হ্যাঁ, কটা সপ্তাহ? 52টা সপ্তাহ, সব কিন্তু 4-এর সঙ্গে আছে। 52টা কার্ড তাসে যেখানে সব মেলানোই আছে, তখন থেকে হয়ে আছে। আচ্ছা, ওরা অবশ্যই ওটা সানাইয়ের মতো যন্ত্র। এগুলো কিন্তু ক্লাসিক্যাল মিউজিক নয়, এগুলো বারোক পিরিয়ডের ইয়ে করে, বারোক পিরিয়ডের। আপনারা নিশ্চয়ই জানেন বারোক থিয়েটারটা ছিল, বারোকে ভোগটা লাগে। ট্রাম্পেট শুনি, ট্রাম্পেট একটা আর্মির লোকেরা বাজায়, কি সুন্দর লাগছে, একটা ব্রিটিশ কম্পোজার বাজায়। এগুলো সব বারোক মিউজিক। আমি একটুখানি ওই বেথোভেনের প্যাস্টোরাল এটা শোনাই, কিভাবে লোকটা নাচছে এতে করে। 4টে মুভমেন্টে শেষকালে দেখা গেল শেপারসানে, তারপরে স্টর্ম বলে একটা ইয়ে আছে। স্টর্ম মানে ঝড় এসে সব শেষ করে দিয়ে গেল, নেচারকে শেষ করে দিয়ে গেল। এইবারে এটা কিভাবে করেছেন, মানে এটা কল্পনা এইভাবে এক্সপ্রেস করতে পারে, বন্ধুত্ব করতে চায়। হ্যাঁ, না, একটা লোক যখন একটা তরতাজা একটা যুবক, তখন থেকে তার কানের এটা করে দেখতে। এবার 9th সিম্ফনি যখন কন্ডাক্ট করেন, 9th সিম্ফনি যখন কন্ডাক্ট করেন উনি নিজে করেছিলেন, এবং 5th সিম্ফনি যখন উনি রিহার্সাল দেন, এই ধরনের অর্কেস্ট্রা তখন কেউ শোনেন। এবং উনি যেটা করেছিলেন যে সাউন্ড যে ডিজাইন তৈরি হয়, একটা অর্কেস্ট্রেশন যে অর্কেস্ট্রা তৈরি করে, তার সাউন্ডটা হচ্ছে তার কাছে এখানে কটা ভায়োলিন নিলে তার এই ওজনটা হবে, এটা হবে, ওটা শোনা যাবে কিনা। এখানে তো তখন মাইক্রোফোন দিয়ে কখনো সিম্ফনি অর্কেস্ট্রা হয় না, অ্যাকোস্টিক এটাকে তৈরি করা হয়। তোমরা বিলাতে যদি কোনোদিন যাও তাহলে দেখবে যে এই ভায়োলিনসটা এইখানে যে এতে বাজাচ্ছে, যে পিয়ানো সিমোমিস সফট, ভেরি সফট। 2000 জন ও যা নিজে শুনছে, 2000 জনের ওই শ্রোতা এক শুনছে। হ্যাঁ, এইভাবে তৈরি করা থাকে, অ্যাকোস্টিকটা ওইভাবে তৈরি করা থাকে। তো ন্যাচারালি তো উনি ওইভাবে 5th সিম্ফনি ভেঙে চলে সব ফেলে দিয়েছে, বলছে এটা রিহার্সালই না। এবং 5th সিম্ফনি ফার্স্ট শো ওয়াজ ব্যাড, লোকে বুঝতেই পারেনি, মানে ওই জিনিসটা মাথার উপর দিয়ে উড়ে গেছে। এবং উনি যখন পুরোপুরি ম্যাচিওর, শিলারের বিখ্যাত কবিতা উনি ওড টু জয়, ও ফ্রয়েড জেসু জয়, সোনাটা রয়েছে, গানে ফর্মের জন্য ক্যান্টাটা রয়েছে, এর সঙ্গে মেশানো চলবে না। উনি ল ব্রেক করে উনি ভোকাল এড নিয়েছিলেন, এর জন্য কোরাল সিম্ফনি বলে 9th সিম্ফনিতে। তো কোরাল সিম্ফনি কেন ওদের যুক্তি হচ্ছে মানুষের কথা মানুষ ছাড়া কে বলি। এই পরিকল্পনাটা যে শিলারের যে কবিতাটার উপরে উনি করবেন, ওনার 18 বছর বয়সে ওনার গিয়েছিলেন, এবং শিলারের মেয়েকে উনি মিট করেছিলেন, উনি আশাহত হয়ে ফিরেছেন, এবং জীবনের শেষ ইয়েতে 9টা সিম্ফনি। ওয়ারাস হাইডেনের কতগুলো সিম্ফনি, এর কতগুলো সিম্ফনি, তার মানে কি বেথোভেনের সিম্ফনি কত রিচ, কত প্রিসাইজ, কত এই জন্য 9টা লিখতে পেরেছে। এবং শুবার্টের 8টাও শেষটাকে আনফিনিশড করে, শেষ করে যেতে পারেছে, কারণ কত কম বয়সে মারা গেলে কি করে করবে। তো এইরকম সেই বেথোভেন যে 9th সিম্ফনি যেটা করেছিলেন, সেটা তার যা বক্তব্য মানে এটা এত হিউম্যান আজ পর্যন্ত অন্তত কেউ বলতে পারে। তার জন্য এই 9th সিম্ফনি যখন উনি কন্ডাক্ট করেন নিজে, একটা সম্পূর্ণ বোধের লোক কতদিন কনসেপশন থাকলে ওইটাকে করতে হবে। এবং ওনাকে তখন যখন ওই রকম একটা কন্ডাক্ট করে মানুষের কিছু করার ক্ষমতা থাকে না, পুরো এটা দেখে তোমরা বিকেল বেলা যে আমরা বাজনা শুনেছি, বাজনা থেকে যখন উঠে যেতেন না, কালো হয়ে যেত মুখটা, পুরো উনি দিয়ে দিতে একেবারে। তো যাই হোক, সেই লোকটা যখন আছে, যখন ওনাকে ফেরানো হলো, লোকে এক্সাইটেড হয়ে সব ভেঙে দিয়ে চলে যাবে, কারণ ওনার কানে ওইগুলো পৌঁছয়নি, কারণ শোনেন না কানে।
এবং গল্পটা বলছি যে কানে শোনার একটা গল্প বলছি, মানে উনি বাজারে একদিন গেছেন এবং বাজারে গিয়ে উনি বাজাচ্ছেন, বেথোভেন ইজ প্লেইং, হ্যাঁ, লোকে হাজার হাজার লোকে ভিড় হয়ে গেছে, সোনার গিল্ডার ফিল্ডার গোল্ড গিল্ডার সব পড়েছে ওখানে এর মধ্যে দিয়ে 15 মিনিটে বাজাতে ফুল অফ কয়েন্স, গোল্ড কয়েন্স, উনি সব এগুলোকে ঢেলে দিয়ে পড়েছে চলে যাচ্ছে। বেকারটা কোটটা ধরে বলছে যে তুমি কি এরকম স্বর্গীয় বাজনা বাজালে, তুমি কি বলছে যে একটু কানে হাত পা মেরে বলো আমি কানে কিছু শুনি না। হ্যাঁ, তার মানে কি একটা লোক কতখানি কোন এ থেকে বাজিয়ে গেল, হ্যাঁ, এককালে বাজিয়েছে এই নোটটা এই সাউন্ড বার করে এই বার করে, এটা ওয়েস্টার্ন মিউজিক সব। হ্যাঁ, ঠিক আছে, লেটস গো ফর বেথোভেন। হ্যাঁ, বেথোভেন অদ্যাবধি কারণ কলিং বেল অফ বেথোভেন এরকমই যে সঙ্গীতের এমন এমন ধারা নিয়ে ছোট ছোট কাজ করা হচ্ছে। আপনি এই অল্প সময়ের মধ্যে ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে যে কাজটা করাচ্ছেন সেটা কোন অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছেন আপনি, যে অল্প সময়ের মধ্যে ধারণা পাবেন ঠিক সেই অ্যাঙ্গেল থেকে আমাকে জমিয়ে যে এই অল্প সময়ের মধ্যে ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছেন, কোন অ্যাঙ্গেল থেকে দিচ্ছেন? এখন কোথায় বলছি, কোথায় এখানে বলবেন আপনি আপনি এদিকে কোথায় বলছি না, আপনার লোগোটা দেখলাম আমি। আচ্ছা, ঠিক আছে। কোনটা শুধু ইয়েটা নিয়ে রাখতে হবে? স্ট্যান্ডটা সামনে দিয়ে বন্ধ কর। হ্যাঁ যাও। আমরা এখন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে রয়েছি। গোবরডাঙ্গার নকশা আয়োজন করেছে ইন সার্চ অফ থিয়েটার মিউজিক নিয়ে কর্মশালায়। আজকে 11 তারিখ, দ্বিতীয় ক্লাস 2:30 থেকে 6টায় আলোচনা করছেন, ক্লাস নিচ্ছেন গৌতম ঘোষ। তার সাথে কথা বলছি। এই উচ্চাঙ্গ সঙ্গীত মানে পশ্চিমী আর কি, পাশ্চাত্যের যে সঙ্গীত, সেটা একটা বড় একটা অংশ, মানে অনেক 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 ব্যাপক পরিধি। এই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে এদের ধারণা দিচ্ছেন এই মিউজিক সম্পর্কে? ক্লাসটা কেমন ভাবে নিচ্ছেন? ব্যাপক তো অবশ্যই, তো মোটামুটি ভাবে ধরানো, মানে কেমন ভাবে ধরাচ্ছে আর কি। আসলে
পাশ্চাত্য সঙ্গীতটা কিছু লোকের কাছে অবশ্যই বেশিরভাগ লোকের কাছে পুরোপুরি ল্যাথিন আর কি। তো কিন্তু আমার দেশের বাঙালির ইতিহাস বলে 150 বছর ধরে পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে তারা অবহিত আছেন আর কি। তো আমার বিষয়টা এই ধরিয়ে সেই স্মৃতিটাকে উস্কে দেওয়া, এবং সবার মধ্যেই পাশ্চাত্য সঙ্গীতটা আছে কেন কি বলছি, অনেক গানই আমরা গাই, অনেক গানই এগুলি সেগুলো মূল সূত্র হচ্ছে পাশ্চাত্য সঙ্গীত। এবারে আমি হয়তো ব্যক্তিগতভাবে বেটোফেনকে চিনি না, কিন্তু বেটোফেনের নাম শুনেছি, কিন্তু কেউ কোথাও কোথাও টুকরো কিছু সঙ্গীত আর আমার গাড়ির ব্যাক করার ইয়েতে বাজারে কি আমার ডোর বেলে সেগুলো সবসময় বেটোফেন রয়েছে, মোটসার্ট রয়েছে, কোন গানে কী রয়েছে, কীভাবে রয়েছে, তার যে অরিজিনাল মিউজিকটা কীভাবে করেছিলেন, কীভাবে রয়েছে, তার কী কী যন্ত্র ইউজ করেছেন, সেইগুলোকে একটুখানি ধরিয়ে দেওয়া খুবই সামান্যভাবে। তবে আমাকে যা এরা সময় দিয়েছেন সেটা খুব কমও নয়, সেখান থেকে আমি খুব উৎসাহিত বোধ করছি যে এখানকার ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত কোনো উষ্মা প্রকাশ কি কিছু সেরকমভাবে করেননি। তো ওদের মোটামুটি মনে হচ্ছে তাদের ভালোই লাগছে। তো এই গানগুলোকে মোটামুটি গানগুলো কী হচ্ছে, সিম্ফনি অর্কেস্ট্রা কি, ওগুচ্ছের কি, ওরাটোরিও কি, কনসার্টো কি, এইগুলো মোটামুটি একটা ধারণা এখন পর্যন্ত করতে পেরেছে, যেহেতু এগুলো সিডিতে শুনিয়ে করা যায়। এবং দেখা গেল যে অলমোস্ট যন্ত্রগুলোকে সবাই চেনে, এটাই আশ্চর্য ব্যাপার। একটু যদি গানটাকে তৈরি করে দেওয়া যায়, ভবিষ্যতে কোনো রেকর্ড শুনলে সেটাকে একটুখানি আইডেন্টিফাই করতে পারবেন, যে মেটোখানে 6 সিম্ফনি শোনা হচ্ছে আরেকবার শুনলে হয়তো সেটাকে ভালোভাবে শুনবেন, তৃতীয়বার আরেকটু ভালোভাবে এ করবেন, এইভাবে একটা গান তৈরি হবে। আমার মনে হয় যে এর মধ্যে 70% এরকম ওয়েস্টার্ন মিউজিকটা পরে শুনবে। আচ্ছা, এই পর্যন্ত বাংলা থিয়েটারে পশ্চিমী সঙ্গীত কতটা ব্যবহার করেছে এবং কতটা সম্ভাবনা আর কি এই সঙ্গীতকে ঠিকঠাকভাবে ব্যবহার করবার জন্য? শুনুন, আমি নাটকে অনেক নাটকে সঙ্গীত করেছি, পরিচালনা করেছি। আমার কাছে এই রিজার্ভেশনটা নেই যে আমি কখনো জাতীয়তা বোধ খুঁজি না যে এখানে শরৎ লাগাবো, দরবারি কানাড়া লাগাবো। আমার যেটা প্রয়োজন সেটা আমি এদের একটু বলছিলাম যে সঙ্গীতের ক্ষেত্রে কোনো তো বাউন্ডারিজ নেই, পলিটিক্যাল বাউন্ডারিজ যেগুলো আছে যে বিভিন্ন দেশে আমার কাছে কোনো নাটকের প্রয়োজনে ক্যারিবিয়ান সঙ্গীতগুলো আমি সেটা লাগাবো, ক্যারিবিয়ান যন্ত্রগুলো লাগাবো, আফ্রিকান গানগুলো লাগাবো, যেটা আমার প্রয়োজন। তবে কি সত্যজিৎ রায়ের কথাই ধরুন, উনি যখন প্রথম দিকে ফিল্মগুলো করতেন, উনি পণ্ডিত রবিশঙ্করকে নিয়েছেন, ওস্তাদ আলিয়াকে নিয়েছেন, ব্ল্যাক খানকে নিয়েছেন, কিন্তু শেষমেশ উনি কিন্তু ওনার একটা নিজস্ব স্টাইল করে, যে স্টাইলটা ধার করা বারক মিউজিকটাকে, যে অর্কেস্ট্রাল ফর্ম, সেইটাকে ফিল্মের নিজস্ব সঙ্গীত ব্যবহার করলেন। নিজস্ব কম্পোজিশন বলে বলছি না, কিন্তু যে টেকনিকটা ব্যবহার করলেন সেটা ওয়েস্টার্ন মিউজিকের ফরম্যাট মানে যেটা হচ্ছে আর কি, মানে যার কাউন্টার পয়েন্টস আছে, যার ইনস্ট্রুমেন্ট ডিভিশনসগুলো বিভিন্ন থাকে করা আছে অনেক ব্যাপী। এবং পুরো বিষয়টা কী হলো, যেহেতু ফিল্মের এরিয়াটা অনেক ব্যাপার, মিউজিকটা প্যানোরামিক হলো। আমার নাটকের ক্ষেত্রে এত বড় স্টেজ, আমার কল্পনা এটা সেট ছাড়িয়ে অনেক দূর যায়, সেইখানে আমি একটা হয়তো বা অ্যাবসলিউট এতে আমি একটা বাঁশি দিয়ে সেটাকে ধরতে পারি, কিন্তু আমার সুযোগ থাকলে আমি বহু ভায়োলিন দিয়েও সেটাকে ধরতে পারি। এটা আমার চয়েস। আমি ওয়েস্টার্ন মিউজিকের একটু বেশি ইউজ করেছি, বাট আমি মনে করি সেটা সাকসেসফুল বেশ কিছু, কারণ অ্যাপ্রিসিয়েশনের দিক থেকে বুঝতে হচ্ছে দর্শক শ্রোতা, সেখান থেকে অ্যাপ্রিসিয়েশন মনে হয় ঠিকঠাক হয়েছে। এখানে ওয়েস্টার্ন মিউজিক ইন্ডিয়ান মিউজিক বলে কিছু নয়, সেই ফর্মটাকে মিউজিক এখন জানেন তো, আমি ইন্ডিয়ান মিউজিক ওয়েস্টার্ন মিউজিক কিছু বলতে পারি না, ইটস অল ওয়ার্ল্ড মিউজিক। এই থেকে ধন্যবাদ। সিম্ফনির যে বললাম অর্কেস্ট্রাল শিটস হয়, বিভিন্ন মিউজিশিয়ান দেখেন, বহু মিউজিশিয়ান বাজায়, যে লোকটা স্কোরের যে বান্ডলটা ওয়েট আছে সে 7 কেজি ওজন ওয়েট। হ্যাঁ, এই মিউজিকটা দেখো সত্যজিৎ রায়ের এর সঙ্গে মেলে, এবার পাবে পথের পাঁচালী এর সঙ্গে মেলে।
ওয়ার্ল্ড সিম্ফনি এবং মাহলার একটা করেছিলেন, মাহলার সেটা সিম্ফনি তো থাউজেন্ডস, 1000 জন বাজে, এটাতে 376 জন বাজে। তা আমাকে সার্চ করে যা করা আছে, এটাতে 1000 জন বাজে। মাহলারের বিখ্যাত সিম্ফনি, ফিফথ সিম্ফনি, রবীন্দ্রনাথের কবিতা নিয়ে করা, যেটা ওনার তো অনেকগুলো ছেলে ছিল, ছেলে মারা গেছিল এবং এত অনেস্ট লোক, উনি এভরি এতে বাচ্চাদের কবরখানার উপর বসে সিম্ফনিটা পাঠিয়ে দিয়েছেন। এভরি নাইট হি ইউজড টু গো টু দ্যাট কবরখানা। আচ্ছা, কি সুন্দর বেসিক। কি বাচ্চা বুঝতে পারছো? তোমার সেই ওগো বাচ্চা কিন্তু আমরা এতে যাই, আমরা এতে যাই। রানী কিভাবে যাচ্ছে? হ্যাঁ, রানী চলে যায়। আমাদের ছোটবেলায় না তারপুরাকে বেহালা বলতো, এই বলতো। আমি তো শরৎ বাজাতাম, এত এতে খুব অহংকার ছিল, ভালো গুলো মনমোহন রায়ের মতো লোক আমাকে বলছে ওটা কি দিয়ে যাচ্ছিস, কুমিরের মতো দেখতে। আলটিমেটলি ওটাকে বেহালাই বলে। চলো চলো একটু চা খাই। যেরকম নাম বলে, ঠিক আছে? নামটা হচ্ছে পরে আমি থাকবো না, নামটা নামটা বলে একটা গ্যাপ দিয়ে তাহলে সমান আমি আশিস দাস, ওটা নকশা নাট্যকর্মী। আমরা জানি না এর আগে কাজ হচ্ছে কিনা বাংলা ভাষায়। আমরা সার্চ অফ থিয়েটার মিউজিক এই বিষয়ের উপরে একটা কর্মশালার আয়োজন করেছি এবং এই কর্মশালায় আমরা খোঁজবার চেষ্টা করেছি থিয়েটারের মিউজিক কীভাবে ব্যবহার হতে পারে এবং সেটাকে আমরা ক্যাটাগরিক্যালি 4টে ভাগে ভাগ করার চেষ্টা করেছি। ফোক মিউজিকের ব্যবহার থিয়েটারে, এক্সপেরিমেন্টাল মিউজিক থিয়েটারে কীভাবে ব্যবহার হতে পারে, ক্লাসিক্যাল মিউজিক থিয়েটারে ব্যবহার হবে এবং ওয়েস্টার্ন মিউজিক বা থিয়েটারে ব্যবহার করতে পারে। সেইটি বিষয়ের উপরে কাজ হচ্ছে 4 দিন ধরে এবং অনেক উৎসাহী থিয়েটারের কর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। আসানসোল থেকে, বীরভূম থেকে এবং কলকাতার আশেপাশের অঞ্চল থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এখানে অত্যন্ত উৎসাহে কাজ করছে। আমরা আশা করব তারা তাদের কাজের জায়গায় ফিরে গিয়ে এই অভিজ্ঞতা তারা থিয়েটারে কাজে লাগাবে, তবেই বাংলা থিয়েটারের সুবিধা। মাইকটা একটু তোলা। হ্যাঁ ব্যাস ঠিক আছে। হ্যাঁ রোলিং। নমস্কার, আমার নাম কিঞ্জল চ্যাটার্জি, আমি আসানসোল থেকে আসছি। আমি একাদশ শ্রেণীতে পড়ি। তো আমার ছোটোবেলা থেকেই নাটক এবং গান বাজনা খুবই ভালোবাসি। আমি সবসময় আমি চেষ্টা করি যাতে আমি এই দিকে আসতে পারি, গান বাজনা বা নাটক। তো এই আমাদের ইন সার্চ অফ থিয়েটার মিউজিক আমার দুটো
মনোকামনাই পুরো করছে, কারণ আমি যাতে একটা থিয়েটারের আঙ্গিক পার্ট হচ্ছে মিউজিক, এবং মিউজিক নিয়ে থিয়েটার সমৃদ্ধ হয় না। তো যেহেতু আমি মিউজিককেও খুব ভালোবাসি ওই জন্যে, এবং বিভিন্ন যন্ত্র চেষ্টা করি বাজাতে। তো আমি এসছি এখানে শিখতে যে কেমন করে এই যন্ত্রগুলি কাজে লাগবে বা মিউজিক কাজে লাগবে থিয়েটারে। এবং এই 3 দিন এতক্ষণ যত ক্লাস করলাম তার মধ্যে আমি অনেক কিছু শিখতে পারলাম। লোকগীতির দিকে শিখতে পেরেছি, এক্সপেরিমেন্টাল মিউজিক নানা রকম বার করা কেমনভাবে বাড়াতে হয় ওগুলো শিখতে পেরেছি, এবং আজ পাশ্চাত্য সঙ্গীতের ব্যবহার শিখতে পারলাম। তো আমি একটাই কথা বলতে পারি যে এখানে এসে আমি নিজেকে অনেক সমৃদ্ধ মনে করছি। আমার নাম কাকলি, আমি এসেছি বেলঘরিয়া এথিক একটি নাট্যদল থেকে। গোবরডাঙ্গা নকশার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরে ইন্টারেস্টটা গ্রো করে, কেননা আমাদের কলকাতায় যে থিয়েটারটা চলে সেই থিয়েটারটায় আমরা থিয়েটারের বিভিন্ন পার্ট নিয়ে সবাই আলাদা আলাদাভাবে কাজ করে থাকি বা বিভিন্ন ইন্টারেস্ট আমাদের মধ্যে গ্রো করে, কিন্তু জেনারেলি মিউজিক এই বিষয়টা থিয়েটারের প্রায় একটা গৌণ পার্ট। মিউজিক নিয়ে আলাদাভাবে এইভাবে চর্চা আমি কখনো এইভাবে পাইনি, তাই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেই স্বভাবতই খুব ইন্টারেস্টেড হই যে এখানে কি হবে, এখান থেকে শিখতে হবে বা শিখতে পারবো, সেই জায়গা থেকে এখানে আসা। এখন ভাবনায় যেটা ছিল প্রায় বাস্তবে সেটাই মিলতে মিলতে যাচ্ছে, যে যা যা শিখতে শিখতে আসলাম আজকে এই তৃতীয় দিনের এই দ্বিতীয় অংশের যে ক্লাসটা করতে চলছি আমরা, সেই ক্লাসটায় মানে বিশেষ করে এই ক্লাসটার কথা বলবো এই জন্যই যে আর যে জায়গাগুলো আলোচনা করতে করতে আমরা এসেছি সেখানে হয়তো অনেক কিছুই কিছু জানি, কিছু বুঝি, কিছু বুঝি না, জেনে বুঝে নিচ্ছি, এরকম জায়গা। কিন্তু আজকের ক্লাসটাই বিশেষ করে প্রথম কাছ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কিচ্ছু জানি না। ওয়েস্টার্ন মিউজিক ইন থিয়েটার, আজকের থিয়েটার, সেক্ষেত্রে খুব কম থিয়েটারে ওয়েস্টার্ন মিউজিকের যে ব্যবহারগুলো আমরা দেখেছি, কিন্তু এটাকে কিভাবে অ্যাপ্লাই করবো এখন অবশ্য সেই জায়গাটা আমরা পৌঁছইনি যে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এর হিস্ট্রি কিভাবে মিউজিকটা জন্ম এবং কিভাবে এর অ্যাপ্লিকেশনগুলো হতে হতে সেই হিস্ট্রি পার্টটা না জানলে তো আজকে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি না। তাই জন্য এই জানা বোঝাটা ভীষণ জরুরি ছিল মনে হয়, যদিও কিছুই প্রায় পেলাম না, প্রায় একজন মানে রসভাণ্ড মানুষকে একটু নাড়া দিয়ে একটু রস পেলাম, মানে ইচ্ছেটা রইল আরও অনেক বেশি রস পাবো ওনার কাছ থেকে, এইটুকুই বলতে পারি। মানে ভীষণভাবে নিজেকে সমৃদ্ধ পাচ্ছি। অনেক সিম্বল লাগে ঝালমারে ভালো করে দেখুন তো ট্রাম্পেট বাজি আলাদা লোক থাকে গান বাজে আচ্ছা এবারে আমরা এটা শুনি ন্যাশনাল সিম্ফনি, এটা লোকটা নেমে আসছে, আমরা সব শুনবো। এই যে চেহারাটা দূর থেকে লোকটা দেখছে, সুর পাচ্ছে। এটা ওই ওর হাঁটাটা না, এটা হচ্ছে এই ইন দ্য ব্রুক নেচারের মধ্যে। কত ইজি মেলোডি।
ওয়ালস নাও, ফাউস্ট বিখ্যাত এর এটা গুণ তৈরি করা। ওয়ালস মানে হচ্ছে 1 2 3 1 2 3। হর্ন বাজছে, বেলটা বাজাতে দিন না। Violin. এগুলো চেলো আছে আটটা বাস লালনা মেফিস্টোতে ইউজ হ্যাঁ লালনা মেফিস্টোতে ইউজ এখানে বাস। চেঞ্জ করে দেবো স্কেল। এবার কন্ট্রাক্টর কি করবে? এই যে তার 1 2 1 2 3 এই এবার কন্ট্রাক্টর 32টা গ্রুপ থাকতে হবে। পুরো এনাট করবে। ব্যাটারটা কাজ বা প্রচুর গেছে ঘাম পচে আপনার কোথাও বাইরে থেকে যে ঘাম পচে এই জেনে গেল তো রান্নাটা এ করে একসঙ্গে কপাল দিয়ে একসঙ্গে আমি আপনাদের ইয়ে করবো, ইনভাইট করবো। বহুরূপের কোন নাটকে মিউজিক করেছিলেন? ভাবতে হবে। প্রথম করি মিস্টার কাকাতুয়া, বহুরূপের প্রায় 18টা 19টা 20টা 22টা আমি যাই না, জন্য লাস্ট নাটকটাও মিউজিক করেছি দীপদত্ত। হ্যাঁ আমি প্রথম করি মিস্টার কাকাতুয়া 79-এ। তারপরে অল দ্য ওয়ে সবকটা নাটকেই আমি মিউজিক করেছি, অলমোস্ট। উল্টো কিন্তু পালা করিনি, ছাঁচ বাবা মূর্তি এই দুটো করিনি, অল দ্য ওয়ে সবকটাই করেছে। ওরা কুমারদা আমাকে ভীষণ স্নেহ করেন, আমি ছাড়া করবো কি বলে। We shall overcome. We shall overcome. 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1. We shall overcome. We shall overcome. We shall. আমরা যাবো, শালের উপর ফেলতে হবে, এটার উপর ফেলতে হবে। হ্যাঁ, we shall overcome. এবার over এবার ছন্দগুলো ফেলুন। 1 2 3 4. We shall overcome. We shall overcome. We shall overcome someday. In my heart. ইটা হবে না। In my heart, I do believe we shall overcome someday. কি গান জানে? অন্য সুরটা কে করতে হবে? যে অন্য দলটা গাইবে না, আপনারা সেটা কান দেবেন না, আপনার মেলোডিটা। এই মেলোডিটা আছে we shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome. দুবার হলো তো? এবার সেকেন্ডটা দেখ।
We shall overcome. We shall overcome. Someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. এটুকুনি করো 1 2 3 4 We shall overcome. We shall overcome. We shall overcome someday. Deep in my heart. Deep in my heart. I do. দুটো মেলা অঙ্ক যেটা পাস্কালের থিওরি জানো হারমোনি হচ্ছে চারটে পার্ট করলে চারজন গাইছো চারজনের চারটে পার্ট দাও 16টা তুমি যদি ব্রেক শুরুতে 20 পাউন্ড প্রেসার দাও পাস্কালের থিওরি জানো চারটেতে 80 পাউন্ড করে দাও হ্যাঁ দিস হারমোনি 16 জন করবে 16 জনের ভয়েস করবে এবারে অরিজিনালটার সঙ্গে গান আপনি অরিজিনাল উই শ্যাল তোমার নিচে একটা গাও 1 2 3 4 উই শ্যাল We shall overcome. নিচেটা গাইছেন অপরটা গাইছেন আপনি কানে শুনবেন না কানে শুনবেন We shall overcome গানটা জানেন 1 2 3 4 We shall overcome. We shall overcome. We shall overcome someday. My heart, I do believe we shall overcome someday. Second part হচ্ছে that we shall overcome. We shall নিচে দেখাও 1 2 3 4 দেখো সেকেন্ড পার্ট আমি থার্ড পার্টটা গাইছি 1 2 3 4 গাও We shall overcome 1 2 3 4 We shall overcome. We shall overcome. চারটে পার্ট আছে এরকম পর এ করে এবার যখন গাওয়াবে শুনবে মনে হয় যে সিম্ফনি বাজছে বুঝতে পারছেন সেকেন্ড পার্টগুলো কিরকম ভাবে হয় এ করে দিস কল হারমোনি হ্যাঁ এটাকে হারমোনি বলে হ্যাঁ মজার জিনিস সেটা ওয়েস্টার্ন মিউজিকের পার্ট তাহলে কাঁচের স্বর্গতে আপনি দেখেছেন তো কাঁচের স্বর্গতে আগুনের পরশমণি গানটা ওপরে হচ্ছে যেই ফার্স্ট লাইনটা হয়ে যাচ্ছে আর একটা গ্রুপ সেই এটা করছে তখন কিন্তু ফার্স্ট গ্রুপটা সেকেন্ড লাইনে চলে যাচ্ছে এইভাবে একসাথে দুটো আসছে কিন্তু ওয়েস্টার্ন মিউজিকটা পুরো দাঁড়িয়ে আছে কর্ডের উপর আমরা যেরকম সারেগামা পাদানিসা করি ওরা কি করে সাটা নেয় পঞ্চমটা নেয় বাটা এটা দেখুন একটা কর্ড সুন্দর লাগছে এটাকে আরেকটা ফর্ম করে দিল এটা একটা ফর্ম করে দিল এইটা ফর্ম করে দিল কর্ডের উপর পুরো দাঁড়িয়ে আছে এই দেখুন আমি একটা গান যদি করি এক্ষুনি করছিলাম ये बैंक्स एंड बेसेस बॉनी जूना আমি যদি রবীন্দ্রনাথের গানটা করি যে কর্ড অ্যারেঞ্জমেন্ট করি ওয়েস্টার্ন মিউজিকের মতো এবারে ওরা করবে কি আমি যদি বাংলা হিসেবে গাই ওয়েস্টার্নরা করবে কি এমন ভাবে অ্যারেঞ্জটা করবে তিনটি কুহু আলাদা হয়ে যাবে দেখুন
আলাদা হয়ে গেল। হ্যাঁ, কর্ডগুলো ফলো করলে এবারে অ্যারেঞ্জ করবেন। একটা ভাগের লাইন করে দিল, অন্যরকম শোনা, এটা হারমোনি হয়। দিস আর কটা বাজে না 17টা কটা 17:35 আবার ওইখানে ফিরে যাই। আবার ওইখানে এগুলো স্কেল বলা। আমি একটা বাংলা গান দিয়ে করে দিচ্ছি, ওটা সলিলদারি গান। সলিলদার মধ্যেই আমার গলা একটা স্বামীর মতো। এই গানটা আমি কিশোর মুখোপাধ্যায় দিয়ে গাওয়াতে গেছিলাম। ওনার কি মজা হচ্ছে, উনি বলেছেন যে যখন উনি গানটা করান গুজার যায় দিন দিন, গুজার যায় দিন দিন, পায়ের তলায় শেখার কথা। হ্যাঁ, এই গানটা ওনার খুব ইচ্ছে ছিল যে কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, এবং উনি এত অর্কেস্ট্রার দিকে সময় নিতে নিয়ে করতে গাইবে না। কিশোর কুমার বিজি, ভেরি বিজি। তো পরে গাইবে না, তাই জন্য কাটাবার জন্য বললো কি, বললো সলিলদা আমি কালকে গত রাত্রে স্বপ্ন দেখেছি ধান মাঠ পেতে দৌড়চ্ছি, আপনি ব্যান্ডেজ নিয়ে দাঁড়া করেছেন, ওরে কিশোর এবার থাম, এবার সোজা শুট করেছি, এবার সোজা শুট করেছি। আসলে গাইবে না বলে, কিন্তু গান স্টাফ গানটা ট্রেনটা চলেছে উনি কনসেপ্টটা নিয়েছেন যে স্কেলটা বদল করতে করতে, ঠিক আছে। এইটা কি করছে, এটা মেজর স্কেল ছিল, এটা মাইনার স্কেল দিয়ে যাচ্ছে। আমার সর্বপ্রথম লাগছে এই বলি এই যে স্কেল বদল হয়ে গেল। হ্যাঁ, এরকম করে আমাদের একটা নাতির ওইখানে একটা এগরা না কি একটা জায়গা আছে গানের, এগরা স্কুলের হেডমাস্টারের খুব শখ, আমি গেছি ছেলে মেয়েদের দিয়ে একটা গান করবে। সেই যা কথা লিখলেন উনি, মানে প্রাতঃস্বরের কথা, শত কোটি প্রণাম চরণ তলে, মা গো মা জন্মভূমি, আমি জীবনে ভুলিনি এখন, মা গো মা জন্মভূমি, প্রাণ প্রতিমা তুমি, অসীমা বলে পাদ প্রান্ত চুমি, মোর জন্মভূমি। আমি মুখস্থ করে রেখেছি, কারণ ওই সুরটা আমাকে করেছে চ্যালেঞ্জ। আমার গুরুরা চ্যালেঞ্জ করে মিউজিক করেছে, এ করেছে, দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ, ওইটাকে মিউজিক করবে। কিন্তু এমন গানে শুরু হয়ে গেল, প্রাণ প্রতি মা তুমি হয়ে গেল। হ্যাঁ, মা তুমি বলছে, প্রতি আর মাটা কি? হ্যাঁ, আমি শোনাচ্ছি, এটা কোরাস গাওয়াতে হবে, ওই জোশটা দরকার। আমি ইচ্ছে করে এক্সপেরিমেন্টাল করছি বলে মনে আছে, এত বছর আগে, লং ব্যাক 20 বছর আগে হয়েছিল। শত কোটি প্রণাম চরণ তলে, মা গো মা জন্মভূমি, এখন হেডমাস্টার সারা খুঁজে পাচ্ছেন না, আর এদিকে কথাটাও এরকম আছে, ওয়েস্টার্নাইজ করলে এরকম মজা করে না। That's it for the day. Okay. আমি একটা কথা বলছিলাম, যদি আপনি দুটো একটা নাটকে যা মিউজিক করেছেন, যদি দু একটা উদাহরণ দিয়ে বলেন। এটা নাটকের আমার মিউজিক মেলেনি আজ পর্যন্ত, নাটকের মিউজিক মেলতে পারে না। অনন্য অঙ্গ নয় আপনার মিউজিক করা, বলবেন? হ্যাঁ, অনামি অঙ্গনে কি বলবেন? মিউজিক না শুনলে কি করে বলবো?
আমার একটা নাটকে মিউজিক করে আমার খুব ভালো লেগেছিল, দ্যাট ওয়াজ নাটকটা সো মডার্ন, শোভাযাত্রা মডার্ন শোভাযাত্রা মানে মনোযোগ। না না না, সেই শোভাযাত্রা বলতে বলছেন। শোভাযাত্রা সুন্দরমের নাটক। ও ওইটা আমরা এই যে অর্কেস্ট্রার কথা বললাম, যে একটা ফ্লুট বাজাবেন না ভদ্রলোক, একটা বেল বাজাবেন, কারমেন শুনলেন, বেলটা সমগ্র 20 মিনিটের অর্কেস্ট্রাতে 4 বার বাজবে, ওকে? কিন্তু বেল একে বসে থাকতে হবে এখানে, তার যে নোটেশনটা পুরো ফলো করতে হবে, যে 86 নম্বর বারে তৃতীয় মাত্রাটা তোমাকে বেলটা বাজাতে হবে, তার মানে ওই বেল বাজাতে ওখানে বসে থাকতে হবে পুরো এটা। এরকম নাটকের ক্ষেত্রেও আমরা কিছু কিছু জিনিস করে রাখি, সেটা প্রথমত মনে হয় অপ্রয়োজনীয়, তারপরে যখন সেটা এফেক্ট হয় তখন। শোভাযাত্রা নাটকটা অনেকটা ছেলেটা, যে ডিসেবল ছেলেটা ছিল, সেটা অনেকটা টিম ড্রামের ছিল না, দুটোর ক্লাসের টিম ড্রাম আপনারা জানেন, যে ছেলেটা করতো ক্লাসে এখন এটা তার কাছে টিম ড্রামের মতো একটা টিম ড্রামও ছিল ছেলেটার কাছে। সেই এটাতে বাড়িটাতে একটা বৃদ্ধ জমিদারে গেছে, তার সে একটা তার শখ যে বাড়িতে রথ যাত্রা হতো, রথের সেটাকে নতুনভাবে করবে, কিছু টাকা পেয়েছে। এমন মিউজিক করা হয়েছে যেটা মহাভারতের যুদ্ধকে একটা শর্ট ফর্মে আনা হয়েছে, একটা ছবির মতো, ওয়াশের মতো, কয়েকটা লোকের এন্ট্রি। ওটা নাটকেই ছিল না, ওটাকে আমার না, আমি এইভাবে মিউজিক করবো, এইভাবে করবো, শুধু ইয়ে করে তো হয় না। আমরা নাটক করার আগে তার সেট দেখি, আলো দেখি, দেখি, নির্দেশের সঙ্গে বসে 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 তারপরে এইগুলো ইয়ে করা হয়। নির্দেশক কত জায়গায় পাল্টান, এগুলো পাল্টান, সেরকম নির্দেশকের সঙ্গে নিশ্চয়ই কাজ করে, যার সঙ্গে মেন্টালি সেরেব্রালি মেলে, এবার নাটকের সঙ্গে সেটা মিশতে বাধ্য। আমি মনে করি নাটক হচ্ছে শ্রেষ্ঠ মিডিয়াম। নাটক হয়তো ফিল্মের কাছে যায়নি, ফিল্মের মতো অত ওয়াইড প্রিসাইজ না, বহু আলোচিত নয়, কিন্তু নাটক একটা এমন জায়গা, একটা মানুষের সৎভাবে কথা বলার সবচেয়ে বড় মিডিয়াম হচ্ছে নাটক। এটা পরীক্ষিত সত্য। তোমাদের বলি, যখন মার্শাল টিটো মারা গেলেন, টিটোর নাম জানো তো? কিভাবে অবস্থা হলো, তখন তার দলীয় এরা, মানে তোমার দলের লোকেরা বললো যে আমরা গভর্নমেন্ট ফর্ম করবো, তার মধ্যে ঘরোয়া কন্দ, তারপরে এইবারে বিদেশি শক্তি তার মধ্যে এসে, যে অপোনেন্ট টিটোর অপোনেন্টরা তারা কি করলো, এর মধ্যে বেলালো। তখন ওই অবস্থার মধ্যে বেলগ্রাড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, তারা একটা এমএলএ, আমরা একটা হ্যামলেটের একটা অংশ নিয়ে আমরা অভিনয় করি। তখন বললো কি, যে তুমি জানো ঘটনাটা, তো বলছে যে বললো কেন এই দেশের চূড়ান্ত অবস্থার মধ্যে এটা কি সব? তখন ওই এটা যে নাটক, যে ফোর্টে গ্রাসে, জানো ফোর্টে গ্রাসে, ফোর্টে মিনস পাওয়ার, গ্রাসে মিনস হ্যান্ড, এই যে কালো, এটা কবে তোমার এ করে গেছে, শেক্সপিয়ার করে গেছে, রিলেভেন্ট এবং দেশের সুস্থিতি ফেলে দিতে একটা নাটক। এই যে পরিকল্পনাটা, দ্যাট ওয়াজ রাইট, যাদের মাথায় এসেছিল শিক্ষকদের এতে, এবং সব নীতি হওয়া চাই, এইটাই হবে। এবং নাটকের মিউজিক করে আমি বহু ফিল্মে করেছি, অ্যাডে করেছি, মুভ করেছি, ভুলভাল সিরিয়ালও করেছি, এখন করি না, কিন্তু নাটক হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়। নাটকের যেরকম ভেতরে একটা আত্মার আনন্দ হয়, তার জন্য আমার নাটকের সবচেয়ে বেশি নাটকের মতো এত ভালো না, এটা ভারতবর্ষের মতো দেশে আজকে 2500 বছর 2500 বছর ধরে নাটকের চর্চা হয়ে আসছে। সারা পৃথিবীতে ভারতবাসীদের মতো কেউ নাটক লিখতে পারে, এটা সবাই শিখে থাকে। সংস্কৃত নাটকের মতো নাটক মোস্ট মডার্ন নাটক হয়, হ্যাঁ, ভেতরে দেখতে হয়। এই জন্য বলছি যে সবসময় সোৎসাহী একজন সাপোর্টার।